হে এভরিওয়ান, আজ বহুদিন পর একটা ভিডিও বানিয়েছি। আর এটা হচ্ছে আমার বানানো সব থেকে ফাঁকিবাজি একটা রান্না। এটা হচ্ছে ফাঁকিবাজি পোলাও। তো এখানে প্রথমে চাল ধুয়ে নিয়েছি, আর আমি এমন বলদ এমনভাবে ধুয়েছিলাম, মানে শুকোতে দিয়েছিলাম, পুরো জল ছিল। পরে মা একটা কাপড়ের উপরে চাল বিছিয়ে দিয়ে শুকোতে দিয়েছিল। আর এদিকে কিছুটা আদা আর রসুন নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্ট করার পরে এর মধ্যে ঘি, তার মধ্যে হলুদ, আর এই ঘি আর হলুদটা আমি এমনভাবে দিয়েছি যাতে রঙটা একদমই আসেনি। তারপরে কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর যেহেতু আমার কাছে সাদা তেল খুঁজে পাচ্ছিলাম না, তো আমি সর্ষের তেল দিয়েই করেছি। তোমরা সাদা তেল পেলে অবশ্যই দিও। তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর এদিকে মশলা পুড়ে যাচ্ছে, মানে গোটা গরম মশলা পুড়ে যাচ্ছে, এদিকে আমি কাজু খুঁজে পাচ্ছিলাম না, তাই চালটা ঢেলে দিয়েছিলাম। তো চাল ঢালার পরে কাজু খুঁজে পেয়েছে। তোমরা কিন্তু আগে কাজুটা ভেজে নিও, আমার মতো বলদগিরি করো না। তো চাল আর কাজু খুব ভালো করে নাড়ছিলাম। আর এইবারের যে পোলাওটা আমি একদম পারফেক্ট বানিয়েছিলাম, শুধু কালারটা যা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই সময় রঙটা খুব সুন্দর ছিল। জানি না কেন এরকম ক্যামেরায় লাগছে, মেবি আমার ক্যামেরা কোয়ালিটি লো বলে। তো এখানে 5-7 মিনিট প্রথমে নেড়ে নিতে হবে। আগে যতবার পোলাও বানিয়েছি আমি কখনও নাড়তাম না, 2 থেকে 3 বার নেড়ে সোজা জল ঢেলে দিতাম। আর জলের মাপটা এই যতটা চাল নেবে ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে। জলের মাপ আমি বরাবরই ঠিক দিই, কিন্তু যেহেতু আমি কখনো নাড়াচাড়া করি না, মানে 5-7 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে এই কাপের 3 কাপ মতো আমি 6 কাপ মতো জল দিয়েছিলাম, কারণ এই কাপে 3 কাপ আমি চাল নিয়েছিলাম, আর এটা ছিল একটা আইসক্রিমের কাপ। তো নাড়ার পরে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে, প্রায় 7 মিনিট। আমি কিন্তু টাইমার দেখে দেখে রান্না করছিলাম। 7 মিনিট পরে দেখি আমি একদম লো ফ্লেমে দিয়েছিলাম, তার জন্য জলও ফুটেনি, কিছুই হয়নি। তারপরে হাই ফ্লেমে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখি ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। আর তার কিছু পরে চিনি আর নুন দিয়ে দিয়েছিলাম। এখানে আমি একটা মিস্টেক করেছিলাম, যেটা ঘিটা গরম করে তার মধ্যে হলুদ মিশিয়ে তারপরে চালে মাখাতে হতো, কিন্তু আমি একেবারে অলসতার জন্য একেবারে করে দিয়েছি। তো তার জন্য এরকম একটা কালার এসেছিলো। কালার যাই হোক, আমি প্রথমবার এরকম ঝুরঝুরে পোলাও বানিয়েছিলাম, আর এটা আমার কাছে ভীষণ একটা অ্যাচিভমেন্ট, যে আমি এতবার ট্রাই করেছি, তারপর ফাইনালি হয়েছে চিকেন কষা দিয়ে পোলাও। এটা আমার কাছে বেস্ট কম্বিনেশন লাগে।